I struggled from sale to sale until I began looking around me and asking what is it that other people are doing better than I am. Then I did something that totally changed my life, and that is I focused on time management process and I learned how to remove procrastinations. আসসালামু আলাইকুম, আমি স্বাধীন আহমেদ। আজকে কথা বলছি ব্রায়ান ট্রেসির লেখা টাইম ম্যানেজমেন্ট বই ইট দ্যাট ফ্রগ নিয়ে। এই বইয়ের মধ্যে 21টা প্রিন্সিপাল দেওয়া আছে যার মাধ্যমে আপনি টাইমকে আরও যথোপযুক্তভাবে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আপনি আপনার প্রক্রাস্টিনেশন অথবা অলসতাকে দূর করতে পারেন। সো এখান থেকে আমার ভালো লাগা 4 থেকে 5টি টপিক আমি আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে একটা পয়েন্টে বলা ছিল প্ল্যান এভরিডে ইন অ্যাডভান্স, অর্থাৎ আগামীকাল আমি কি করতে যাচ্ছি সেটা যদি আমি রাতে ঘুমানোর আগে একটা নোট পেপারের মধ্যে লিখে রাখতে পারি, সেটা কিন্তু আমার সাবকনশিয়াস মাইন্ডে অটো একটা ক্লিক করবে যখন আমি ঘুমিয়ে থাকবো। তারা আমার সাবকনশিয়াস মাইন্ডে সবসময় একটা প্রেশার দিয়ে যাবে যে এই কাজগুলা তুমি রাতে ঘুমানোর আগে লিখে রেখেছিলে, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে তোমার এই কাজগুলো করতে হবে। সো আপনি যখনই একটা কাগজের মধ্যে এই জিনিসগুলো লিখে রাখবেন যে আগামীকাল আপনার কখন কোন সময় কোন কাজটা করা লাগবে, তাহলে কিন্তু আপনি একটা রুটিনের মধ্যে থাকবেন। আর যখন আপনি একটা রুটিনের মধ্যে থাকবেন তখন আপনার কাজ করাটা আরও বেশি ইফেক্টিভ হবে। এবং আপনি একটা কাজ করার পরে সেটা একটা টিক দিয়ে দেখালেন যে আপনার কাজটা শেষ, বা আপনি একটা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিলেন, তাহলে দেখবেন যে আপনার সময়টা খুব ভালোভাবে আপনি কাজে লাগাতে পারছেন। আর দিন শেষে যখন আপনার সময়টা আপনি ভালোভাবে কাজে লাগাবেন তখন আপনার নিজের মধ্যে একটা তৃপ্তি, একটা আনন্দ কাজ করবে। পরবর্তীতে একটা কথা বলা ছিল সেন্স অফ আর্জেন্সি, অর্থাৎ কোন কাজটা আগে করা উচিত কোন কাজটা পরে করা উচিত আমরা এটাই জানি না। এটা নিয়ে আরেকটা টপিক বলা ছিল 80-20 প্রিন্সিপাল, অর্থাৎ আমাদের 20% কাজের ফলাফল আমাদের 80% কাজের মধ্যে নিহিত। অর্থাৎ আপনি 20% ভালো কাজের দ্বারা কিন্তু আপনার 80% না করা কাজের রেজাল্টটা পেয়ে যেতে পারেন। সো আপনি ফোকাস দেন যে আপনার কোন কাজটা করা উচিত, এখন আপনার কোন জিনিসটা সবচেয়ে বেশি আর্জেন্ট আমরা এটাই বুঝি না। ধরেন আমার একটা কাজ করার ছিল, আমি একটা বই পড়তেছিলাম, বা আমার কোনো একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, হঠাৎ করে আমার একটা বন্ধু ডাক দিল, আমি সেই বন্ধুর সাথে বাইরে বেরোতে চলে গেলাম। এখানে কিন্তু আমার সেন্স অফ আর্জেন্সিটা নষ্ট হয়ে যাচ্ছে। তারপর একটা কথা বলা ছিল, সেটা হচ্ছে ডু দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক ফার্স্ট, অর্থাৎ সবচেয়ে কঠিন কাজটা সবার আগে করেন। আপনি ঘুম থেকে উঠে যখন সবচেয়ে কঠিন কাজটা সবার প্রথমে করবেন, তাহলে কিন্তু সারাটা দিন আপনি এই স্যাটিসফ্যাকশনে যাবেন যে আমার সবচেয়ে কঠিন কাজটা সবার আগে শেষ হয়েছে। এবং ইট দ্যাট ফ্রগ মানে কিন্তু এই জিনিসটাই বোঝানো হয়েছে, অর্থাৎ আপনি যখন ঘুম থেকে উঠে সর্বপ্রথম একটা ফ্রগ বা একটা ব্যাংক বলতে এখানে বোঝানো হয়েছে আপনার মোস্ট ডিফিকাল্ট কাজটা যখন আপনি করে ফেলবেন, সারাদিন কিন্তু আপনি একটা স্যাটিসফ্যাকশনের মধ্যে দিয়ে যাবেন যে সবচেয়ে খারাপ কাজটা আমার ডান। লাস্টের একটা পয়েন্ট আমি শেয়ার করছি, সেটা হচ্ছে কনসিডার দ্য কনসিকুয়েন্স, অর্থাৎ আপনি সবসময় কাজের ফলাফলটা আপনার মাথায় ধারণ করেন, তাহলে দেখবেন বিষয়টা আপনার কাছে একটা প্রেশার হিসাবে কাজ করবে। ধরেন আমি চিন্তা করলাম যে আমি বইটা পড়লে, এই বইটা পড়া শেষ হলে আমি এটার একটা রিভিউ দেবো, তো এটা সবসময় আমি আমার মাথার মধ্যে চিন্তা করতাম যে ইট দ্যাট ফ্রগ বইটা যখন আমার পড়া শেষ হয়ে যাবে সেটা নিয়ে আমি একটা রিভিউ দেবো, রিভিউ দেওয়ার জন্য আমি এই জিনিসগুলো করবো। এটা যখন আমার মাথার মধ্যে আমি কনসিকুয়েন্সটা যখন আমি চিন্তা করতাম, কনসিডার করতাম, তখন কিন্তু অটোমেটিক্যালি আমার সাবকনশিয়াস মাইন্ডে একটা পুশ যেত যে তুমি কাজটা করতে হবে, সময় চলে যাচ্ছে, তোমার এখন পড়তে হবে। সো সবসময় আমরা যেন আমাদের চোখের সামনে বিষয়টা ভিজুয়ালাইজ করি যে কাজের কনসিডারেশনটা কী হবে, কাজের কনসিকুয়েন্সটা কী হবে, তাহলে আমরা কাজগুলো আরও জোসভাবে করতে পারবো। সো এই বইটা পড়লে আপনি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। আমি আমার ভালো লাগা 4টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করেছি। পরবর্তীতে নতুন একটা বইয়ের ভিডিওর বা রিভিউর সাথে আবার আপনাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কুল।